রঞ্জন অনেকক্ষণ ধরেই হাঁটছে। এই পথে চারিদিকে আজ বড়ই জনশূন্য। বেশ জোরেই বৃষ্টি পড়ছে। ফোঁটাগুলো গায়ে যেন তীরের মতো এসে বিঁধছে। ভিজতে ভিজতে এগিয়ে চলেছে অন্ধকার অজানা পথে। রাত কটা বাজে দেখার জন্য হাতের ঘড়িটার দিকে তাকাতেই বুঝতে পারল ঘড়িটা অনেক আগেই বন্ধ হয়ে গেছে, ঠিক 12টা 5-এ। এই রে, ঘড়িটা কখন যে বন্ধ হয়ে গেছে! তখনও দেখলাম 12টা 5 বেজেছিল, আর এখনও তাই। এই জন্যেই রাস্তাঘাট এত জনশূন্য। কিন্তু কিন্তু হিসেব যে ঠিক মিলছে না। মাথাটা বড্ড ব্যথা করছে, গাটাও কেমন গোলাচ্ছে। কি হয়েছিল আমার? ওখানে ওরকমভাবে বসেছিলাম, জ্ঞান ফিরতেই দেখি রাস্তার ধারে বসে আছি। মাথা ঘুরে গেছিল কি? হতে পারে, কিন্তু এত রাতে এখন কোথায় যাব? জায়গাটাও যে বড্ড অচেনা লাগছে। কি হলোটা কি আমার সাথে? হঠাৎ পিছন দিক থেকে একটা তীব্র আওয়াজে পিছন ঘুরে তাকাতেই দেখে দুটো বড় বড় আলো এগিয়ে আসছে তার দিকে। মনে হচ্ছে একটা বাস আসছে। যাক বাবা, বাঁচা গেল। রঞ্জন হাত দেখায়। বাসটা তার সামনে এসে দাঁড়িয়ে যায়। বাসের ভেতর থেকে একটা লোক নেমে আসে, বোধহয় কন্ডাক্টর। যাক বাবা, এতক্ষণে আপনাকে পেলাম। আসুন আসুন, উঠে আসুন। গাড়িতে উঠে রঞ্জন দেখে 3-4টে লোক সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে, হয়তো ঘুমোচ্ছে। রঞ্জন একটা ফাঁকা সিট দেখে বসে পড়ে। আপনার এই বাসেই ওঠার কথা ছিল। ওই স্টপেজ থেকে আপনি এতটাই গিয়ে আসবেন বুঝতে পারিনি। ভাবলাম বুঝি। আমি বাসে উঠবো আপনি জানতেন? জানবো না কেন, আমি সব জানি। দূর বাবা, মনে হয় একটু খেটে আছে। থাক, ওকে ঘাটিয়ে লাভ নেই। আমাকে পটাশ ফোন নামিয়ে দেবেন, বুঝলেন? আর যদি একটু ঘুমিয়ে পড়ি একটু ডেকে দেবেন প্লিজ। শরীরটা আমার একদমই ভালো লাগছে না। চিন্তা নেই, আপনাকে একদম আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেব। সবে সবে ঘটনাটা ঘটেছে তো, তাই বুঝতে পারছেন না। আপনি ধীরে ধীরে সব বুঝতে পারবেন। যা বাবা, আমি এক বলি আর এ আরেক বলে। মাথায় ছিট আছে মনে হয়। যাই হোক, বড্ড মাথাটা ধরেছে। একটু চোখটা বন্ধ করে শুয়ে থাকি। ঘুমোতে ঘুমোতে হঠাৎ রঞ্জনের ঘুমটা ভেঙে যায়। তার বড্ড ঠান্ডা লাগতে শুরু করেছে। রঞ্জন একটু পাশে ঘাড় ঘোরাতেই দেখে পাশের সিটে একটা কঙ্কাল বসে আছে। কঙ্কালের মুন্ডুটা তারই দিকে ঘোরানো, তাকেই দেখছে। রঞ্জন ধড়ফড় করে উঠে বসে। আবার একবার ওদিকে তাকাতেই দেখে কই কঙ্কাল। সবাই যেমন ঘুমোচ্ছিল তেমনই এখনো ঘুমিয়ে আছে। তার পাশের লোকটাও তাই। সে বুঝতে পারে নির্ঘাত ঘুমের ঘোরে ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। ভয়ে ঘামে ঘেমে গেছে। হাত দিয়ে কপালের ঘামটা মুছে হাতের দিকে তাকাতেই দেখে হাতে লেগে আছে রক্ত, তাজা রক্ত। নিজের মাথা থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ে তার সাদা শার্ট লাল হয়ে গেছে। আরে এ কি করে হলো? রঞ্জন ভয়ে সিট থেকে উঠে পড়ে। আবার নিজের হাতের দিকে তাকিয়ে দেখে কই, হাতে তো কিছু লেগে নেই, আর জামাও ধপধপে সাদা। হে ভগবান, এসব কি হচ্ছে আমার সাথে? একটু আগেই দেখলাম রক্ত, এখন দেখছি কিছুই নেই। আমার কি মাথা খারাপ হয়ে গেছে? কত দূর এলাম কিছুই তো বুঝতে পারছি না। দাদা, ও দাদা! রঞ্জনের ডাকে কন্ডাক্টর এগিয়ে আসে তার দিকে। দাদা, কতটা এলাম বলুন তো? কিছুই তো বুঝতে পারছি না। আমি আপনাকে ঠিক নামিয়ে দেব দাদা, আপনাকে ভাবতে হবে না। আমরা সকলেই তো ওইখানে নামবো। সকলেই নামবে মানে? আরে আমি পটাশ ফোন নামবো? কি যা তা বলছেন তখন থেকে।
এখনো বুঝতে পারছেন না দাদা? তাহলে আর কবে পারবেন? সবে সবে মৃত্যু তো। কি বললো লোকটা? মৃত্যু? কার মৃত্যু? কি দাদা মজা করছেন? কার মৃত্যু? কোথায় মৃত্যু? আপনি যে মারা গেছেন দাদা, আপনি বুঝতে পারছেন না? এই যে দেখুন দাদা, মজা করার একটা লিমিট থাকে, ঠিক আছে? একেই তখন থেকে মাথাটা ধরে আছে, তারপর কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না, কোথায় আছি তারও নেই ঠিক, আর আপনি কিনা বলছেন আমি মারা গেছি। আপনি মারা গেছেন সত্য, তাই বুঝতে পারছেন না। আপনি কি তখন থেকে একই কথা বলে যাচ্ছেন বলুন তো? হ্যাঁ, কি ভেবেছেনটা কি? এই বলে রঞ্জন কন্ডাক্টরকে একটা ধাক্কা মারতে যাবে, অমনি দেখে চোখের সামনে থেকে যেন সে হঠাৎ করে বাতাসে মিলিয়ে গেল। খিলখিল করে পিছন দিক থেকে একটা হাসির শব্দ শুনতে পেয়ে পিছন দিকে তাকাতেই দেখে কন্ডাক্টর পিছনে। এই কি হচ্ছে আমার সাথে? আপনি এখানে গেলেন কি করে? কারণ দাদা, আমিও তো আপনার মতোই মৃত। এই বাসের সকলেই মৃত। রঞ্জনের পাশে যে লোকটি বসেছিল সে এই মুহূর্তে উঠে দাঁড়ায় আর কন্ডাক্টরটির উদ্দেশ্যে বলে, এই ভাই, এই ভয় দেখাচ্ছ কেন? তুমি যাও যাও। দাদা, আপনি বসুন, ভয় পাবেন না, আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি আপনাকে। ও একটু আপনার সাথে রসিকতা করছে, ওর কথায় কান দেবেন না তো। এই বাস থামো, বাস থামো, আমি এক্ষুনি বাস থেকে নেমে যাব। এ বাস থামে না দাদা, আপনি এখানে বসুন, আমি সব বুঝিয়ে বলছি আপনাকে। এ বাস একদম নরকে গিয়ে থামবে গো, নরকে গিয়ে থামবে। রঞ্জনের মাথাটা এবার গরম হয়ে উঠেছে। সে হন হন করে এগিয়ে যায় ড্রাইভারের দিকে। বাসটিকে যে করে হোক থামাতে হবে। কিন্তু এ কি, ড্রাইভারের সিটে কেউ বসে নেই। বাসটা একা একাই চলছে, একা একাই স্টিয়ারিং ঘুরছে। সে কি বিভৎস দৃশ্য! এ আবার হয় নাকি? নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না রঞ্জন। আমি কি স্বপ্ন দেখছি নাকি এটা সত্যি আমার সাথে হচ্ছে? না 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 না, এটা আমার স্বপ্ন নয়, স্বপ্ন নয়, এটা আমার সাথে সত্যিই হচ্ছে। আমাকে এখনই বাস থেকে ঝাঁপ দিতে হবে, আমাকে এখনই বাস থেকে ঝাঁপ দিতে হবে। কি ভাবছেন বাস থেকে ঝাঁপ দেবেন? কিন্তু কোথায় যাবেন? বাস থেকে ঝাঁপ দেওয়াটা তো সহজ নয় দাদা, ঘুরে ফিরে আবার এখানেই আসতে হবে। রঞ্জন পিছন ঘুরে তাকিয়ে দেখে গোটা বাসের সিটে যারা বসে আছে তারা সবাই এক একটা কঙ্কাল। রঞ্জনের বাস্তব অবাস্তব সব গুলিয়ে যায়। কি করবে না করবে ভেবে না পেয়ে রঞ্জন বাসের থেকে একটা ঝাঁপ দেয় আর রাস্তায় গিয়ে পড়ে। বাপরে, এটা এটা কি ছিল? মানে মানে আমি কি কোনো প্রেত দলের হাতে পড়েছিলাম নাকি? ভাগ্যিস ভাগ্যিস লাভ দিয়েছিলাম। বাপরে বাপ, কি ভয়ঙ্কর বাস! এখন আপাতত নিরাপদ। রাত কটা বাজলো কে জানে, বৃষ্টিটাও বন্ধ হয়ে গেছে। এদিক ওদিক তাকাতেই কিছু দূরে দেখতে পায় একটা লোক রাস্তার পাশে শুয়ে ঘুমোচ্ছে। এই ফাঁকা জায়গায় একটা মানুষ দেখে রঞ্জনের কিছুটা স্বস্তি বোধ হলো। উঠে লোকটির দিকে হাঁটা দিল সে। আর কোথাও যাবে না, বাকি রাতটুকু ওই লোকটির পাশে বসেই কাটিয়ে দেবে। ভোরে নিশ্চয়ই এই রাস্তায় কোনো না কোনো গাড়ি ঠিক পেয়ে যাবেই। এই সব ভাবতে ভাবতে লোকটির কাছে এসে দেখে লোকটি উপুড় হয়ে শুয়ে আছে আর তার চারপাশ রক্তে ভেসে যাচ্ছে। সর্বনাশ, এনার তো অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয়। লোকটি বেঁচে আছে কিনা দেখবার জন্য লোকটিকে উপুড় করতে গিয়েই রঞ্জনের গলা থেকে একটা অদ্ভুত চিৎকার বেরিয়ে এলো।
তার সামনে যে বডিটা পড়ে রয়েছে সেটা তারই রক্তমাখা বডি। শরীরের বাম পাশটা পুরো থেঁতলে গেছে। আস্তে আস্তে তার সব কিছু মনে পড়তে থাকে। সে এসেছিল চণ্ডীপুর এক ক্লায়েন্টের বাড়ি। মার্চ মাসের শেষ, কাজের খুব চাপ। এখনও টার্গেট ফুলফিল হয়নি তার এই মাসে। ফেরার সময় খুব জোরে বৃষ্টি নামল। চারদিক কেমন ঝাপসা ধোঁয়ার মতো হয়ে আছে, কিছুই দেখা যাচ্ছে না। বাড়ি থেকে বেরোনোর সময় ছাতাটা নিতে একদমই ভুলে গেছিল রঞ্জন। এসব ভাবতে ভাবতে কখন যে সে মেইন রোডের একদম মাঝ বরাবর চলে আসে খেয়াল করতে পারে না। হঠাৎ একটা লরির তীব্র হর্নের আওয়াজে আর চোখ ঝলসানো হেডলাইটের আলো দেখে চমকে উঠেছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দিক বিদিক শূন্য হয়ে রাস্তার মাঝেই থমকে দাঁড়িয়ে পড়ে রঞ্জন। আর তারপরেই তাহলে এটা স্বপ্ন নয়, সবটাই সত্যি। অ্যাক্সিডেন্ট হয়েছে তার, এখন সে মৃত। ফুটপাতের উপর বসে নিজের থ্যাতলানো শরীরের দিকে তাকিয়ে থাকে সে। মাত্র 31 বছর বয়স তার, এর মধ্যেই সব শেষ। সত্যি জীবনের কি মূল্য, এই আছে এই নেই। আমরা বৃথাই ছোট ছোট জিনিস নিয়ে নিজেদের মধ্যে এত মিথ্যে দ্বন্দ্ব করতে থাকি। মৃত্যুই যে জীবনের একমাত্র সত্যি সেটা ভুলে যাই। দূরে রাস্তার ওপর ছোট্ট দুটি আলোক বিন্দু আস্তে আস্তে বড় হয়ে এগিয়ে আসছে। রঞ্জন জানে এটা সেই বাসটারই হেডলাইটের আলো। বাসটা তার সামনে এসে থেমে দাঁড়ালো। রঞ্জন উঠে আস্তে আস্তে বাসটির দিকে এগিয়ে গেল।